চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ বাড়ে, চোখ খোলা রেখে নামাজ পড়লে আমার মনোযোগ সেভাবে আসে না, আমি কি করব? ছোট ছোট ফেসবুক পেজ বা নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লক্ষ্য করে আগে থেকেই ডোমেইন কিনে রেখে পরবর্তীতে তাদের কাছে বেশি দামে বিক্রি করার ডোমেইন ব্যবসার শরীয়ী বিধান কি? কেউ যদি কোনো ডোমেইন কিনে রাখেন, বিশেষ করে ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ভালো ডোমেইন কিনে রাখলেন, পরবর্তীতে এটা বিক্রি করলেন, এটা জায়েজ আছে। মৌলিকভাবে যদি কোনো হারাম কাজের সহযোগিতা না থাকে, আলাদা কোনো হারাম কিছু যুক্ত না হয়, তাহলে এটা নাজায়েজ কোনো কাজ না। কারণ একটা ওয়েবসাইট ওপেন করলাম, তার জন্য আমি টাকা ইনভেস্ট করলাম, আমি খুঁজে বের করলাম, ওয়েবসাইটটা আমি ডোমেইনটা আমি কিনলাম, এগুলোর জন্য আমার যতটুকু পরিশ্রম আছে এটা আমার ইনভেস্ট, এরপর আমি এটা বেশি দামে বিক্রি করতে পারি, এই রাইট আমার আছে। আর কেনাবেচার ক্ষেত্রে শরীয়ত ক্রেতা বিক্রেতা উভয়ে যেই রেটের উপরে সম্মত হবে, শরীয়ত সেখানে কোনো সে নাই, সে থাকে না, কোনো কথা বলে না। একটা জিনিস আমি বিক্রি করব, ক্রেতা কিনবে, উভয়ে সম্মতিতে যেই দাম চূড়ান্ত করবে সেটাই চূড়ান্ত। এখানে শরীয়ত কোনো বাধা নিষেধ দেয় না। কিন্তু যদি এমন হয় যে কোনো জিনিসের মার্কেট প্রাইস আছে একটা, একজন মানুষ ঠেকে গেছে, বিপদে পড়ছে, তারা ঠেকায় আপনি নিলেন, অথবা কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে আপনি নিলেন, সেটা নিষিদ্ধ। বাকি জেনারেলি যে কোনো পণ্য কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিতে কোনো রেট ঠিক করলে শরীয়তে সেখানে কোনো বক্তব্য থাকে না। সেজন্য ডোমেইন কেনাবেচা করা মৌলিকভাবে জায়েজ আছে, যদি কোনো হারাম কিছু তার সাথে যুক্ত না হয়। চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ বাড়ে, চোখ খোলা রেখে নামাজ পড়লে আমার মনোযোগ সেভাবে আসে না, আমি কি করব? উত্তর হলো যে চোখ সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে নামাজ পড়বো আমরা। যদি কারোর চোখ বন্ধ করলে মনোযোগ বেশি আসে বা মনোযোগ ধরে রাখতে সহজ হয়, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন। মনোযোগ ধরে রাখার উদ্দেশ্যে যদি চোখ বন্ধ করেন কেউ, তো সেটা নিষেধ না। অনেকে আছেন এরকম যে চোখ খোলা রাখলে আমার ফোকাস থাকে না, মনোযোগ থাকে না। ওকে ফাইন, আপনি চোখটা বন্ধ করলে যদি মনোযোগ দিতে সহজ হয়, আপনি পার্ট অফ ট্রেনিং হিসাবে, মনোযোগ ধরে রাখার প্রয়োজন হিসাবে আপনি এটা করেন, অসুবিধা নেই। কিন্তু যদি কেউ এটাকে নামাজের সিস্টেম মনে করে, মনোযোগের সাথে সম্পর্ক না, বরং তিনি মনে করেন চোখ বন্ধ করলে মনে হয় সওয়াব বেশি হবে, তাহলে এটা ভুল ধারণা। নামাজের মধ্যে স্বাভাবিক অবস্থায় আমরা চোখ খোলা রেখে নামাজ পড়ব, কিন্তু মনোযোগ ধরে রাখতে যদি কারোর সহজ হয়, তাহলে সেই প্রয়োজনে তিনি অবশ্যই চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন। মসজিদের বারান্দায় নামাজ পড়ার সময় সামনে থাকা থাই গ্লাসের দরজা বা পার্টিশনকে কি সূত্র হিসেবে ব্যবহার করা যাবে? গ্লাসের উপাস দিয়ে মুসল্লিগণ যাতায়াত করলে কি নামাজের ক্ষতি হবে কিনা? ভাই, নামাজে যখন আমরা দাঁড়াবো একাকী বা জামাতে, সেক্ষেত্রে আমাদের সামনে দিয়ে মানুষ যাতে চলাচল করতে অসুবিধা তৈরি না হয়, সেভাবে আমরা নামাজে দাঁড়াবো। অর্থাৎ এমনভাবে নামাজে দাঁড়াবো যে আমি যেখানে দাঁড়াবো সেখানে সামনে ওয়াল আছে, তাহলে কারো হাঁটা চলার ব্যাপার নাই। অথবা একটা পিলার, এটাকে সামনে রেখে নামাজে দাঁড়াবো, তাহলে পিলারের অপর দিক থেকে মানুষ, পিলারের পর থেকে মানুষ হাঁটা চলা করতে পারবে। এমন জায়গা নামাজে দাঁড়ানো উচিত না যেই জায়গায় নামাজে দাঁড়ালে মানুষের হাঁটা চলায় অসুবিধা হবে। ধরুন আপনি মসজিদের মাঝখানে এখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ শুরু করে দিলেন, তো এখন পুরা মসজিদে মানুষ এই পাশ থেকে ওই পাশে যাওয়ার দরকার হবে, তাদের অসুবিধা হবে। এই জন্য যে দাঁড়াবে তার দায়িত্ব হলো ওয়ালকে সামনে রেখে, পিলারকে সামনে রেখে, কোনো কিছুকে সামনে রেখে দাঁড়াবে, যাতে মানুষের পথে চলাচলের কোনো অসুবিধা না হয়। এই জন্যই নবী আলাইহিস সালাম আমাদেরকে যদি ওয়াল বা পিলার সামনে নিয়ে দাঁড়াবার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, সবসময় ওয়ালের সামনে যে পড়া যায় না, মসজিদে অনেক মানুষ, তাহলে সেক্ষেত্রে সামনে কিছু একটা দিয়ে, সূত্রা বলে যেটাকে, এক হাত বা তার চেয়ে একটু বড় লাঠি, এটা দিয়ে তারপর নামাজ পড়তে বলেছে। তো আমরা লাঠি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে নামাজ পড়বো, যাতে করে ওইটার বাহিরের সাইডে দিয়ে মানুষ চলাচল করতে পারে এবং নামাজির মনোযোগ যাতে নষ্ট না হয়। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা নিষিদ্ধ, যারা হাঁটা চলা করবে তারা গুনাহগার হবে। তো যাতে অন্য কেউ আমার কারণে গুনাহগার না হয়, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আবার একই সাথে নামাজি ব্যক্তির ঠিক কাছাকাছি সামনে দিয়ে হাঁটলে তার নামাজে মনোযোগটা নষ্ট হবে। এই জন্য সূত্রা দিয়ে রাখবে, যাতে সূত্রার বাহিরের সাইড দিয়ে মানুষ হাঁটা চলা করে এবং তার মনোযোগ নষ্ট না হয়, মনোযোগ নষ্ট না হয়। এখানে যেটা জানতে চেয়েছেন যে বারান্দা নামাজ পড়ছেন, সামনে গ্লাস আছে, গ্লাসের পার্টিশন আছে, তাহলে এটা সূত্রার কাজ দিবে কিনা? উত্তর হলো হ্যাঁ, দিবে। কারণ এটাও পার্টিশনই, গ্লাস থাকলেও সেটা কি পার্টিশন। তবে স্বচ্ছ গ্লাস থাকলে যদি অপর প্রান্তে সবকিছু দেখা যায়, তো সেক্ষেত্রে নামাজি ব্যক্তি তার নজরকে
সেজদার দিকে, সেজদার জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবে, যাতে করে সামনের সোজাসুজি নজর না যায়। আর গ্লাসের অপর সাইড দিয়ে যদি কেউ হাঁটাচলা করেও, তাতেও সুতরা দিয়ে নামাজ পড়ার বিধান আদায় হয়ে যাবে। হাঁটাচলা করা ব্যক্তির গুনাহও হবে না, আর যে নামাজ পড়ছেন তারও গুনাহ হবে না। তারপরেও যেহেতু স্বচ্ছ গ্লাস থাকলে দেখা যায় একদম সরাসরি, যিনি হাঁটাচলা করছেন তিনি কেয়ারফুলি হাঁটবেন, যাতে করে তার সামনে গিয়ে এমন কিছু না করেন তার মনোযোগ নষ্ট হয়। ধরুন আপনি গ্লাসের অপর সাইডে আছেন, নামাজি ব্যক্তি আপনাকে দেখছেন বরাবর সামনে, এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, তো একটু সরে যেয়ে কথা বলেন, কারণ একটা লোক নামাজ পড়ছে, তার কনসেন্ট্রেশন নষ্ট হবে। বাকি গ্লাসের আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। জি ভাই, বাকি গ্লাসের যে পার্টিশন সেটাও সূত্রার কাজ দিবে, তাতেও সূত্রা রাখার যে দায় সেটা থেকে মুক্ত হওয়া যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তবে ওমরা করার নিয়ত করেছি, কিন্তু শুনেছি ওমরা করলে নাকি বড় হজ করা বা ফরজ বাধ্যতামূলক হয়ে যায়, এটা কি সত্য? না, এটা ভুল কথা। ওমরা করলে হজ করতেই হবে এমন কোনো কথা নাই। কারণ তৌফিক আছে ওমরা করার, শুধু তিনি ওমরা করেছেন, হজ করার তৌফিক নাই, তিনি করেন নাই, তাতে তার কোনো গুনাহ হবে না।